সবসময় একটা আন্দোলনে আসলে যদি আমি বলি যে সকল পক্ষের মানুষ সকল মতের মানুষই আন্দোলনে থাকে, সেখানে আসলে কেউ যদি মানে কোনো গোষ্ঠী যদি ব্যক্তিগতভাবে মাহফুজ আলমকে পছন্দ নাই করতে পারেন, এটাও খুব স্বাভাবিক। এবং মাহফুজ আলমকে নিয়ে ট্রোল করতেই পারেন, এটাও তার স্বাধীনতা। তা মাহফুজ আলমের কর্মকাণ্ডের ব্যাপারে তীব্র সমালোচনা করতে পারেন, এটাও তার স্বাধীনতা। কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে এই ছাত্রনেতাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি ছাত্রদের কাছে এবং প্রত্যাশাও বেশি, এবং অতি প্রত্যাশায় কিন্তু একটা ক্ষোভের জন্ম দেয়, সেই জিনিসটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং এই জায়গাতে শেষ পর্যন্ত তো একটা সমাধানের দিকে পৌঁছেছে। এবং গুরুত্বপূর্ণভাবে আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে মাহফুজ আলমের উপরে যে বোতল ছুঁড়ে মারার অভিযুক্ত যিনি, তাকে কিন্তু আবার মাহফুজ আলম শুনলাম যে ছাড়িয়ে এনেছে। সুতরাং এই জায়গাগুলোতে আসলে আমাদের আরো বেশি একটা বড় দায়িত্বশীল জায়গা থাকলে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং এখানে একটা ধৈর্যের ব্যাপার আছে। কারণ সারা বাংলাদেশে আমি যদি বলি অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের অস্থিতিশীলতা, এক ধরনের টেনশন বিরাজ করছে। সেখানে আসলে ওই রাস্তায় নামলেই দাবি আদায় হয়ে যায়, এই ধরনের একটা বিষয় কিন্তু আছে।